আসসালামু আলাইকুম। ১৯৮০ সালে আপনি একটা জায়গা কিনেছেন অথবা আপনার বাবা একটা জায়গা কিনেছে। সেই জায়গা থেকে আপনি দখলে নাই অথবা দখলে আছেন অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়ে গেছে। আপনি ওই জায়গাটা পাবেন কিনা, দাবি করতে পারবেন কিনা বা নামজারি করতে পারবেন কিনা, বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতির শিকদার, ঢাকা জজ কোর্ট। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো প্রপার্টি কিনে ক্রয়সূত্রে মালিক, যদি কোনো ব্যক্তি ওই প্রপার্টিটা পিতার সূত্রে পায় তাহলে উত্তরাধিকার সূত্রে মালিক। মালিকানা দুইভাবে নির্ধারণ হয়ে থাকে, হতে পারে দলিল সূত্রে, হতে পারে ওয়ারিশ সূত্রে। ওয়ারিশ সূত্রে বলতে কি বোঝায়? মার ওয়ারিশ সূত্রে হতে পারে, বাবার ওয়ারিশ সূত্রে হতে পারে, অথবা ভাই বোনের ওয়ারিশ সূত্রে হতে পারে, স্বামী বা স্ত্রীর ওয়ারিশ সূত্রে হতে পারে। এগুলো হলো দলিল ছাড়া ওয়ারিশ সূত্র। আর একটা হলো দলিল দিয়া ওয়ারিশ সূত্র। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সম্পত্তি দলিল সূত্রে ক্রয় করে, সেও সেটা মালিক বলে অন্তর্ভুক্ত হবে। তাহলে কি হতে পারে? সাবকবলা দলিল, হতে পারে দান দলিল, হতে পারে এওয়াজ বদল দলিল, হতে পারে ওসিয়তনামা দলিল, হতে পারে হেবা দলিল, ডিক্লারেশন হবে হেবা, হেবা বিল এওয়াজ। এই দলিলগুলো দ্বারাও কোনো সম্পত্তি কোনো ব্যক্তি পেতে পারে। যদি এইভাবে মালিকানা চেইন ঠিক থাকে তাহলে ওই সম্পত্তি কোনো ব্যক্তি নিতে পারবে না। আমি বা আমার দাদা যে সম্পত্তিটা কিনছে, আমি জানতাম না। ১৯৬০ সালে একটা সম্পত্তি কিনছে, কেনার পরে আজকে ২০২৬ সালে জানতে পারছি যে আমার দাদা একটা প্রপার্টি কিনে রেখে গেছে। কেনার পরে ওই সম্পত্তিটা আরো ১০ বেচা হোক, কোনো অসুবিধা নেই। আমার অধিকার আমার থাকবেই, আমার অধিকার কেউ নিতে পারে না। কারণ হলো কি, আমি যখন কোনো একটা প্রপার্টি কিনতে গেলাম তখন দেখলে আমাকেই দেখে নিতে হবে। ক্রিয়েট এম্পটর অর্থাৎ ক্রেতা সতর্ক নীতি। ক্রেতা সতর্ক নীতি এরকম একটা নীতি যে ট্রান্সফার অফ প্রপার্টি টিপি অ্যাক্ট 1882 সালে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কিছু কিনতে যায় তাহলে তাকেই তা দেখে নিতে হবে সম্পত্তিটা সঠিক না বেঠিক, সম্পত্তিটা আরেক জায়গায় বিক্রি হয়েছে না হয় নাই। যদি কোনো ব্যক্তি এরকম বলে যে 1960 সালে আমার দাদা কিনছে, কিন্তু এতদিন সে দখলে নাই, এ কারণে আমি আবার কিনে নিছি, না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আমি 1960 কেন, যদি 1900 সালেও কোনো প্রপার্টি আমার দাদা কিনে থাকে, সে অধিকার বললেও আমি মালিক, ওয়ারিশ সূত্রে মালিক। কেননা ওই সম্পত্তিটা আপনার কেনার কথা না, যার অধিকার তাকেই বুঝাইয়া দিতে হবে। আপনি অন্য কোনো ব্যক্তি হিসেবে এই প্রপার্টি ভোগ করতে বা দখলে নিতে পারবেন না, বা নামজারিও করাতে পারবেন না। যদি নামজারি করান বা নামজারি কোনো কারণে হয়ে যায় তাহলে আপনি এটা তঞ্চুকি হবে, প্রতারণামূলকভাবে হবে। এইটা যে কোনো সময় সংশোধন করা যায়। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো একজন ব্যক্তি, এরকম অহরহ প্রশ্ন আসে যে আমার 60 সালে 80 সালে আমি একটা প্রপার্টি কিনছি, আমার দাদা কিনছে, সেটা আমরা এখন দখলে নাই, আমরা ওটা পাবো কিনা? অবশ্যই পাবেন, পাবেন প্লাস নামজারি করতে পারবেন। এই অধিকার থেকে আপনাদের কেউ বঞ্চিত করতে পারবে না। যদি এরকম কোনো জটিল ঝামেলায় পড়ে থাকেন তাহলে সঠিক একজন পরামর্শকের কাছে যান, বলেন, দেখবেন আপনার জমি উদ্ধার করা সম্ভব হবে। এই বিষয়টা নিয়ে যদি জটিলতা সৃষ্টি হয় কমেন্টস করতে পারেন অথবা আমাকে ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম।